আল্লাহর নবী 6 বছরের বালক, শিশু বালক নবী খেলাধুলার জন্য মাঠে গেছে। ও বাজান, খেলাধুলা যখন শেষ, বিকাল যখন হইয়া যাবে, ঠিক ইন মিন টাইম কিছু ছেলেদের বাবারা আসিয়া বলে, বাড়িতে চলো, তোমাদের মা তোমাদেরকে নিয়ে যাইতে বলছে। আল্লাহ নবী পিছনের দিকে মুখ ফিরে তাকায় দেখতেছে যার যার বাবারা তাদেরকে নিয়ে যাইতেছে। আল্লাহ নবী আঙ্গুলে কামড় দিয়ে বললেন, আল্লাহ, সব ছেলেদের বাবা আছে, আমার বাবা কি নাই, আমার আব্বু কি নাই। এক পর্যায়ে যখন সন্ধ্যা হইয়া গেল, সব ছেলেদের বাবারা ছেলেদেরকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী উঁচু টিলার উপর উঠে বলতেছেন, আল্লাহ, আমার আব্বু কি নাই, আমার আব্বু কি নাই। আবুল হাকাম আবু জাহিল এই খবরটা পাইয়া আমিনা বিবিকে বললেন, আমিনা রে, মুহাম্মদকে তুমি নিয়ে আসো, সন্ধ্যা হয়ে গেছে, সে বাবার নামে কান্দে। আমিনা বিবি দ্রুত যায় বললেন, বাবা, ও বাবা, নেমে আসো, আমি তোমারে নিয়ে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আম্মা, সব ছেলেদের বাবা আছে, আমার বাবা কি নাই। আমিনা বিবি, আমার বন্ধুগণ, মা আমিনা বিশ্ব নবীকে সুন্দর করে বুকে জড়ায় ধরিয়া নাক মাথায় হাত দিয়ে বলে, আব্বু, বাবার জন্য তো পাগল হইছো কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আম্মু গো, আমার বাবা কি নাই। মা আমিনা বিবি, আমার বন্ধুগণ, মা আমিনা ডাক দিয়ে বলতেছেন, বাবারে, তোমার বাবা আছে, কিন্তু অন্যান্য ছেলেদের মতন জিন্দা নাই, তোমার বাবা কবরে ঘুমায়। আল্লাহ নবী মায়ের হাতটা চাপিয়ে ধরে বলে, আম্মু, তাইলে আমার বাবার কবরটাই দেখাইবানি, আমি বাবার কবরটা দেখব। কত দূর, কত দূর আমার বাবার কবর। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ডাক দিয়ে বললেন, আম্মা, আমি আমার বাবার কবর দেখব, আমি আমার বাবার কবর দেখব। মা আমেনা আমার বন্ধুগণ শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেল, ডাক দিয়ে বলে, দাদু ভাই, আমি আমার আব্বুর কবর দেখব। সংক্ষেপ কথা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, পারমিশন দিয়ে দিলেন, যাও, তোমার মায়ের নিয়ে তোমার বাবার কবর জিয়ারতে যাও। তবে আমেনা, তুমি একা যাইও না, আমি আব্দুল মুত্তালিবের কলিজা কেমন জানি জ্বলে, কেমন জানি ভালো লাগে না। উম্মে আইমানকে সাথী বানায় নিয়ে যাইও। এইবার উম্মে আইমানকে সাথী বানায় যখন নিয়ে গেছে, আমার বন্ধুগণ বহু দূর থেকে, আগ থেকে আল্লাহ নবী খালি জিজ্ঞাসা করে, আম্মা, আব্বুর কবর আর কত দূর, আম্মা, আব্বুর কবর আর কত দূর। মা আমেনা ডাক দিয়ে বলেন, ওই তো তোমার বাবার কবর দেখা যায়। আল্লাহ নবী উঁচু হইয়া যখন দেখছে ছোট্ট একটা ঘরের মতন কবর দেখা যায়, কবর, কবর। আল্লাহ নবী একটা দৌড় মারিয়া বাবা বলিয়া চিৎকার করে কবরটা ধরে ধরছে। কবর ধরা ধরে বলে, বাবা গো, সব ছেলেদের বাবারা কুলে নেই, তুমি কি আমারে কুলে নিবা না? তুমি কি আমারে চুমু খাইবা না? ও আব্বা, আব্বা, আব্বা বলে কান্দি। মুসলমান বাইরে ওই সময় আব্দুল্লাহ বলতেছিল, আল্লাহ, তুমি আমার কবর ভাঙ্গা দাও, আমি আমার এতিম পোলাটারে কোলে নিব। ভাই, আল্লাহ নবী মুহাম্মদ যখন এইভাবে কাঁদতেছিল, যত পথচারী ছিলেন সমস্ত পথচারীরা দাঁড়ায় গেছে। কে কান্দে রে, কার ছেলে রে? দেখে বলে, আমার নাম মুহাম্মদ। এটা কার কবর? বলে, আমার বাবার কবর। তুমি তোমার বাবারে দেখো নাই? আল্লাহ নবী বললেন, না, আমি আমার বাবারে দেখি নাই, আমি আমার বাবার কবর দেখতে আইছি। আমার বন্ধুগণ সকলেই থমকে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চা মুহাম্মদের কান্নায় কাঁদতেছে। এত সুন্দর চেহারা রে, কত সুন্দর চেহারা। হঠাৎ করে একজন ইহুদি পণ্ডিত যখন দেখলেন ভিড় জমে লোকেরা দাঁড়ায় রয়েছে,
ইহুদি পণ্ডিত কয় কি হয়েছে, কে তুমি বাবা? বলে আমার নাম মোহাম্মদ। বলে এই কবর কারো? বলে আমার বাবা আব্দুল্লাহর কবর। বলে তুমি কার সাথে এইছো? বলে আমার মা মিনার সাথে। বলে কই তোমার মা মিনা? বলে ওই জায়গায় দাঁড়া রয়েছে। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলে সর্বনাশ, শিগগিরই বেগে যাও। বলে কেন? বলে আমার জাতি বাইরে পাইলে তোমারে হত্যা করে মেরে ফেলে দিবে। ইহুদি পণ্ডিত আমেনা ডাক দিয়ে বলে আমেনা বিবি, জলদি করে তোমার মোহাম্মদকে নিয়ে তুমি ভেগে যাও, নাইলে তোমার মোহাম্মদের ক্ষতি হয়ে যাবে। আমিনা বিবি বলতেছেন ভাই আপনিও তো তাদের একজন, আমার মোহাম্মদকে দেখে এত মায়া করার কারণ কি? এই ইহুদি ডাক দিয়ে কয় বোন আমিনা, এতদিন মোহাম্মদের চেহারা দেখি নাই, মায়ায় পড়ি নাই, নাম শুনে মায়ায় পড়ি নাই, কিন্তু আজকে মোহাম্মদের চেহারার সৌন্দর্য দেখে আমার কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোমার এই বাচ্চা খারাপ হইতে পারে না, যাও যাও নিয়ে যাও, নিয়ে যাও। আমার জীবন থাকতে আমি মুহাম্মদ নবীর কোনো ক্ষতি হইতে দেব না। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী মুহাম্মদকে নিয়ে আমেনা বিবি যখন রওনা দিয়া মক্কার উদ্দেশ্যে চলে আসতেছে, দুঃখের পরে আবওয়া নামক জায়গায় যখন আইলো, মা আমেনা ডাক দিয়ে বলে আমার গায়ে জ্বর, আমার গায়ে জ্বর, চাদর বিছাও, আমি এখানে বিশ্রামে যাব। উম্মে আইমান জলপট্টি দিতেছে, জ্বর কমে না। শিশু মুহাম্মদ নবী বাবা হারা বেদনা, এই বেদনা নিয়েই মায়ের ডাক দিয়ে বলে মা গো তোমার কি হইছে? হাত দিয়ে দেখে মায়ের গা গরম। বলে মা তোমার তো অনেক জ্বর আইছে। আল্লাহর নবীকে মা আমিনা বুকে ধরে ধরে নিয়ে বলে বাবা রে, মনের আশা বুঝি মনে রইবি, পূরণ হবে না। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে মা গো তুমি এরকম করতেছো কেন? এক পর্যায়ে আমিনা বিবি ডাক দিয়ে বলেন উম্মে আইমান তোমার হাত কই? উম্মে আইমানের হাতটা নিয়ে মুহাম্মদ নবীর হাতটা উম্মে আইমানকে দিয়ে বললেন বোন রে, ও বোন, বোন, পারলাম না, আমার মনে আশা ছিল আমার মুহাম্মদ বড় হবে, আমারে মা কইয়া ডাক দিবে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, মনে হয় আমি আর মক্কা ফিরত চাইতে পারবো না। আমি উম্মে আইমান রে, আমার মুহাম্মদের আল্লাহ বাদে কেউ আপন রইল না। এই কথা বলিয়ে আমিনা বিবি ইন্তেকাল করলেন। আমার বন্ধুরে, বিশ্ব নবী যখন দেখলেন বাচ্চা নবী দেখতেছে, মা নড়ে না, নড়ে না। আল্লাহর নবী মাকে জোরে জোরে বলে মা গো তুমি আমার কার কাছে রাইখা গেলা গো মা? এ বন্ধু, তার মা নাই, তার মতো বড় দুঃখের কেউ নাই। কত কথা বলবো এ বাবাজি, কয়টা কথা বলি রে আমার বাইরে। কেন তুমি নবী মুহাম্মদকে মোহাব্বত করবে না? সেই নবী বলে যে মা বড় নিয়ামত, মার চেহারার দিকে তাকাইলে আল্লাহ কবুল হজরে সব লেখা দেয়।